يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন বান্দারা, আমি আল্লাহ তাআলাকে যারা মানো, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। বৌদ্ধ বলো, মুসলমান বলো, হিন্দু বলো, খ্রিস্টান বলো, সবকে বানাইছে। কথা বলেন, আল্লাহ বানাইছে। আল্লাহ বলে, হিন্দু আমি বানাইলাম, বৌদ্ধ আমি বানাইলাম, খ্রিস্টান আমি বানাইলাম, নাসারা আমি বানাইলাম। এ গৌতম বৌদ্ধের লোকেরা, তোমরা যদি গৌতম বৌদ্ধের ইবাদত করো, মনে রাখবে এরা তোমার বানায় নাই, তোমাকে বানিয়েছেন আমার আল্লাহ। হিন্দু ধর্মের লোকেরা, এরাও যদি সনাতন ধর্মের ইবাদত করে 32 কোটি দেবদেবীর পূজা করে, কিন্তু মনে রাখতে হবে এরাও এদের বানায় নাই, বানানে বলে একজন খালেক। তার নাম কি? উজায়েরের পূজা যারা করে, যিশু খ্রিস্টের গোলামি যারা করে, এদেরও মনে রাখতে হবে যিশু খ্রিস্টান এদের বানায় নাই, বানিয়েছে আমার আল্লাহ। আল্লাহ বলেন, ইয়া ইবাদি, আমি আল্লাহ ইবাদি বলে এমন একটা শব্দের চাদর বান্দার জন্য ফালাইলাম। ওই বান্দার ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, সব আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ বানাবার পর বান্দাকে মহাব্বত করে ডাক দিলাম, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এ আমার বান্দা, এ আমার বান্দা, আমি আল্লাহ তোরে মহাব্বতে বানাইছি। তোর মা তোরে বানায় নাই, বাবা বানায় নাই, ভাই বানায় নাই, বোন বানায় নাই, নেতা বানায় নাই, তোর সমাজের লিডাররা তোরে বানায় নাই, আমি আল্লাহ তোরে মহাব্বতে বানাইলাম। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করার মাধ্যমে নিজের উপরে জুলুম করে নিয়েছ, তোমরা হারামের মাধ্যমে নিজের উপরে জুলুম করছো, জিনা করার মাধ্যমে নিজের উপরে জুলুম করছো, নাচ গান বেপরদায় চলতে চলতে নিজের উপরে জুলুম করছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইবা না। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে বলে, বান্দা তুমি তো গুনাহ করছো, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যত পশম, এই পশমের চেয়ে বান্দা তোমার আমলনামায় গুনাহ বেশি। এত গুনাহ বান্দার আমলনামায়, গুনার দিকে তাকাইলে বড় ভয় হয়, মনে হয় জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ বলে, বান্দা নিরাশ হইও না, নিরাশ হইও না, আমি আল্লাহ তাআলা গফুরুর রহিম। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ খালেক, আমি আল্লাহ মালিক, আমি আল্লাহ ওয়াদুদ। রে বান্দা, আমি আল্লাহ রাজ্জাক, আমি আল্লাহর থেকে ফিরবা না। আমি আল্লাহর মতো দয়াময় নাই, আমি আল্লাহর মতো মেহেরবান নাই, আমি আল্লাহর মতো ক্ষমাশীল নাই। অন্যায় করে সন্তান মা বাবা একবার, দুইবার, তিনবার সীমার ক্ষমা করে না। ছাত্র অন্যায় করে উস্তাদ মাফ করতে চায় না। কর্মী অন্যায় করে নেতা মাফ করে না। এরে আল্লাহর গোলাম, একবারও কি চিন্তা করে দেখছো? একবার, দুইবার, তিনবার না, 30 বছর অপরাধ করলাম, 50 বছর, 60 বছর, 70 বছর অপরাধ করলাম, একবারও আমার আল্লাহ তাআলা আযাব দিলেন না। একবারও আমার আল্লাহ লাথি মেরে জমানটারে বন্ধ করলেন না। একবারও আমার আল্লাহ পানি বন্ধ করলেন না, খানা বন্ধ করলেন না, বাতাস বন্ধ করলেন না, দুনিয়ার কোনো নাজ নিয়ামত বন্ধ করলেন না, সূর্য বন্ধ করলেন না, চাঁদের আলো ভোগ করা বন্ধ করে নাই। দুনিয়ার নদী নালা, খাল বিল, মাছ বলো, সমুদ্র বলো, তরলতা বলে, এগুলো আমার আল্লাহ বন্ধ করে নাই। আরে আল্লাহর গোলাম, এবার বলো আমার আল্লাহ তোমাকে আমাকে কি পরিমাণ মহাব্বত করে। মহাব্বতের একটাই কারণ, বান্দা তুই গুনাহ নিয়ে কবরে যাইবা না। রে আল্লাহর গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে বান্দা, আমি চাই আমি আল্লাহকে ভয় করার মতো করো। আমি চাই বান্দা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি চাই বান্দা আমি আল্লাহকে ভালোবাসো, আমি চাই আমার নবীকে ভালোবাসো। আমি আল্লাহ চাই বান্দা চোখের পানি ছেড়ে, বান্দা আমি আল্লাহর দরবারে কান্না করো। আল্লাহর দরবারে কাঁদতে হবে, চোখের পানি ছাড়তে হবে। চোখের পানি বড় দাম, বড় দাম, চোখের পানি বড় দাম। আমার মায়ার নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে বান্দা চোখের পানি ছেড়ে বান্দা কান্না করতে পারবে, আমার আল্লাহ জাহান্নাম তার জন্য হারাম করে দেয়। সুবহানাল্লাহ।
জাহান্নাম হারাম, চোখের পানি ছেড়ে যদি কান্না করো। আরে বান্দা সকালে অন্যায় করো, সকালে নাস্তা করছো, ফজরের নামাজ পড়লা না, দুপুরে খানা খেতে বসলা, জোহরের নামাজ পড়লা না, আসরের সময় বান্দা আরামে অতিবাহিত করলা, আসর পড়লা না, মাগরিবের বেলা নাস্তা করলা অথচ মাগরিব পড়ো নাই, এশার বেলা বান্দা একবার এশার নামাজে যাও নাই, অথচ রাতের খাবার খাইলা, অথচ রাতের বেলা ঘুমাইতে গেলা। আল্লাহ বলে রে বান্দা ফজর পড়লি না, আমি আল্লাহ খাওয়াইলাম, জোহর পড়লি না, আমি আল্লাহ দুপুরে খাওয়াইলাম, এশাও পড়লি না, মাগরিব পড়লি না, আসর পড়লি না, আমি আল্লাহ রাতও বান্দা তোর পেটে খাবার দিলাম, আমি আল্লাহ রাতের বেলা বান্দা তোর আরামের ঘুম দিয়ে দিলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাদা। এরে বান্দা একটু তাকা, ওই 5 বেলা মসজিদের মিনারায় দৈনিক আজান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, দুনিয়ার কাজ বড় না, দুনিয়ার ক্ষমতা বড় না, খানা বড় না, সম্পদ বড় না, নেতা বড় না, দুনিয়ার রাজত্ব ভোগ বিলাসিতা বড় না। ওই মাইকের আজান দেওয়া হয়, মুয়াজ্জিন সাহেব বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ নাই। আরে দুনিয়ায় কেউ নাই, মা নাই, বাবা নাই, আজকে কাফন হয়ে যায়। সন্তান মাকে একদিনের জন্য 2 দিনের ভিতরে ভুলে যায়, বাবাও সন্তানকে ভুলে যায়। এরে বান্দা আমার আল্লাহ বলেন, এরে বান্দা এরপরে মাইকে আজান হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী হলো আল্লাহর রাসূল, আমার নবী ছাড়া নবী নাই, আমার নবীর মতো ভালো আর নবী নাই, আমার নবীর মতো দামি নাই, ওই নবীর সুন্নতগুলো বান্দা মানো না। এরপরে মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, রে বান্দা নামাজে আয়, রে বান্দা নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আল্লাহ বলেন বান্দা ফজরে আজান শুনলো কিন্তু ফজরে যায় নাই, আমি আল্লাহ জোহরে ডাকলাম বান্দা আয়, জোহরে পাই নাই, আমি আল্লাহ আসরে ডাকলাম বান্দা আয়, এরপর আসরে পাই নাই, আমি আল্লাহ জোহরে ডাকলাম, আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, বান্দারে পাই নাই, আমি আল্লাহ এশায় ডাকলাম, এরপর বান্দারে পাই নাই। এরপর আমি আল্লাহ বেজার না, আমি আল্লাহ বেজার না রাগ করে খানা পানি কিছুই বন্ধ করি নাই, আরামের ঘুম বান্দার নষ্ট করি নাই। আমি আল্লাহ এভাবে শনিবারে ডাকি, রবিবারে ডাকি, সোমবারে ডাকি, প্রতিদিন আমি আল্লাহ এটা খেয়ে থাকি। না না, আমি আল্লাহ প্রতিদিন বান্দা ডাকি, তোকে ডাকি। ফেরেশতা আমার কাছে অভিযোগ দেয়, আল্লাহ এতবার ডাকলেন বান্দা সাড়া দেয় না, এই বান্দাকে কেন জীবিত রাখছেন, এই বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দেন। আল্লাহ বলে না না না, এই বান্দাকে আমি আল্লাহ বড় মহব্বতে বানাইলাম, এর এত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় দেব না। আমি আল্লাহ চাই বান্দানি শুক্রবার আজান শুনে, মুয়াজ্জিনের কথা শুনে, ইমাম সাহেবের কথা শোনার জন্য মসজিদে হাজির হয়ে যায়। আমি আল্লাহ চাই শুক্রবার জুমার দিন বান্দানি খতিব সাহেবের বয়ান শুনে শুনে চোখের পানি ছেড়ে কান্না করে, আর আমি আল্লাহর দরবারে তওবা করে আমি আল্লাহ বলি, বান্দা যদি চোখের পানি ছেড়ে কান্না করতে পারে, বান্দার চোখের পানি নাকের ডগায় গালের নিচে আসার আগে আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। চোখের পানির বড় দাম, বড় দাম। মায়ের শাসন করলে সন্তানের চোখে কান্না চলে আসে, ওস্তাদ ছাত্রকে ধমক দিলে কান্না আসে। এরে বান্দা একবার চিন্তা করো, যেই দিন তোমাকে কবরে রাখা হবে, ডানে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, সব দিকে মাটি, 2 পাশের মাটি যখন চাপ দিবে বান্দা, তখন বুঝবা দুনিয়ার সময় কত কঠিন ছিল। তখন মনে হবে হায় রাতের আধার, 5 বাগানে আগুনের ভিতরে বলেন, রৌদ্রের ভিতরে বলেন, বৃষ্টির ভিতরে বলেন, পিপিলিকার গর্ত বলেন, পোকামাকড়ের গর্ত বলেন, সাপ বিচ্ছুর গর্ত বলেন, কেউ না ওই কবরে আপনাকে রেখেই চলে আসবে। বলবে না আজকে আকাশে বৃষ্টি, আজ কবর দিব না। বলবে না আকাশে রৌদ্র বেশি, কবরে দেওয়া যাবে না। বলবে না হায় এটা অন্ধকার, রাতের আধার, বাঁশবাগান, এখানে কবর দেওয়া যাবে না। না না, সবাই বলবে যেখানে দুধ, যেখানে বাঁশবাগান দেখা যায়, যেখানে কেউ যায় না, এমন একটা জায়গায় তারে কবর দাও। সবাই এটা বলবে, কেউ এটা করবো না আমার বাবার কবরটা আমার ঘরের গেটের সামনে দাও। কথা বলেন, বলবে না। শুধু এমন হয়ে যাব
বাবার জন্য সন্তান কত ভালোবাসা, সন্তানের জন্য বাবার ভালোবাসা। হায়, এই ভালোবাসাটা যদি আমার আল্লাহর জন্য হয়, এই ভালোবাসাটা যদি উলামায়ে কেরামের জন্য হয়, এই ভালোবাসাটা যদি ইসলামের জন্য হয়, এই ভালোবাসাটা যদি নবীর জন্য হইতো, কবরটা জান্নাতের বাগান হয়ে যাইতো। সুবহানাল্লাহ। मोमेन जो फैदा नक्श काफे पाए नबी हो, नज़ीर कदम आज आलम का खजीना, ओ ज़ीर कदम आज आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाए आखिर इसका सफीना, तूफ़ान से निकल जाए आखिर इसका सफीना। ऐ मर्द खैरत तुर्के मासी की ज़रूरत, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। আলহামদুলিল্লাহ। উপস্থিত মাহফিল মজলিসের সম্মানিত মুসলিম আজম রব্বানি کرام, কলেজের টুকরা আমার সঙ্গে সুযোগ বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তর অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনের শান্তি, পরকাল জীবনের মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাহফিল মজলিসে দুনিয়ার সমস্ত জায়জামানা থেকে উপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে দিনই কিছু কথা বলা এবং শুনবার জন্য তৌফিক ও নিয়ামত দান করেছেন। সেজন্য সে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে সকলে এক আওয়াজ উচ্চ কণ্ঠে কালিমাতে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল নবীন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন শাফিয়ে মাহশার ফাকি কাউসার নবিয়ুল আরব ওয়াল আজম জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআন হাকিমের 114 সূরার 110 সূরা জুমার 24 পারা 3 নম্বর পৃষ্ঠা আর 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার বান্দাকে বেশি ভালোবাসেন, আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসেন। আসমান এবং জমিনের ভিতরে আল্লাহ তাআলার মাখলুক কি পরিমাণ আছে এটা গণনা করে শেষ করা যাবে। বাথরুমের একটা কিট, এটাও আল্লাহর মাখলুক। গর্তের পিপুলিকা, এটাও আল্লাহর মাখলুক। সমুদ্রের মাছ, এটাও আল্লাহর মাখলুক। আবার মুসলমান, সেও আল্লাহর মাখলুক। হিন্দু আল্লাহর মাখলুক, বৌদ্ধ আল্লাহ মাখলুক, মানে আল্লাহ যাকে সৃষ্টি করছে এগুলো সব আল্লাহর সৃষ্টি। আকাশ, নদীনাদা, গাছ, খালবিল, সমুদ্র, চন্দ্র, সূর্য, তারকা সব আল্লাহ বানাইছে। এই কারণে আল্লাহ সব থেকে দামি থেকে মানুষকে বানিয়েছে। কথা বলেন, মানুষকে বানিয়েছে কেন? আল্লাহ বলেন, হে মুমিন তাকায় দেখো, আমি আল্লাহ সবচেয়ে দুর্বল মানুষকে বানাইছি। একটা পিপিলিকার কাছেও মানুষ দুর্বল। একটা মশা কামড় দিলে মানুষ সহ্য করতে পারে না, কিন্তু সম্মানের বেলায় আল্লাহ বলেন, আমি সর্বশ্রেষ্ঠ সম্মান মানুষকে দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আমি আল্লাহ বনি আদমকে গোটা দুনিয়ার ভিতরে মানুষের শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ গোটা আসমান জমিনের সব মাখলুক উপরে শ্রেষ্ঠত্ব দিলাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি জমিন বানাইলাম, আমি পাহাড় বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, তারকা বানাইলাম, আমি নদী বানাইলাম, খালবিল বানাইলাম,
আমি সমুদ্রের মাছ বানাইলাম, আমি পশু পাখি বানাইলাম, পিপুলিকে আমি বানাইলাম, আমি দুনিয়ার সব বানাইলাম। কিন্তু আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষের প্রতি, কোনো জিনিসের প্রতি, কোনো মাখলুকের প্রতি আমি আল্লাহ তাআলা ভালোবাসা বেশি প্রকাশ করি নাই। আমি আল্লাহ দুনিয়ার কোনো মাখলুকের প্রতি শ্রেষ্ঠত্ব দান করি নাই, একমাত্র বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানুষেরও দামি, এই মানুষ আমার কাছে বড় দামি, কারণ আমি আল্লাহ মানুষকে কত দাম করে বানাইলাম, কত মহাব্বতে বানাইলাম। আমি আল্লাহ ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, দুনিয়ার সব আমি আল্লাহ ফি সিত্তাতি আইয়াম 6 দিনে বানাইলাম। কয় দিনে? 6 দিনে। আল্লাহ বলেন কিন্তু মানুষ, তুই একটা ছোট্ট 3.5 হাতের মানুষ, আমি আল্লাহ 6 দিনে বানাই নাই। আমি আসমান জমিন কুন ফায়াকুন বলে বানাইতে পারি, গোটা দুনিয়ার সব আমি আল্লাহ কুন ফায়াকুন বললেই হয়ে যায়। এরে মানুষ, কিন্তু আমি আল্লাহ তোরে একটা সময় দিয়ে বানাই নাই, একদিন 2 দিন দিয়ে বানাই নাই। তোর থেকে বড় 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 জিনিস আমি বানাইলাম। আসমান অনেক বড়, জমিন অনেক বড়, পাহাড় অনেক বড়, সমুদ্র অনেক বড়, তারকা অনেক বড়, সমুদ্রের মাছ বান্দা মানুষের চেয়ে বড়, হাতিটা মানুষের চেয়ে বড়, গরুটা মানুষের চেয়ে বড়। এগুলো আমি তো একদিনে বানায়া ফেলি। কিন্তু মানুষ, আমি আল্লাহ তোর একদিন আর 2 দিন না, আমি আল্লাহ একদিন 2 দিন ইচ্ছা করলে বানাইতে পারলাম, কিন্তু না, আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ কেমন করে বানাইছি বান্দা জানো? ফাখলাকনাল আলাকাতা মুযগা, ফাখলাকনাল মুযগাতা ইযামা, ফাকাসামনাল ইযামা লাহমা, সুম্মা আনশা'নাহু খালকান আখার, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন আমি আল্লাহ আস্তে 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 করে 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 10 মাস লাগাইয়া তোর বানাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মায়ের গর্ভে ফাখলাকনাল আলাকাতা মুযগা, আমি আল্লাহ মায়ের গর্ভে তার নাপাক পানি দিয়ে বান্দা 40 দিন লাগায় একটা রক্তের জমাট করে দিলাম। 40 বড় এটা একটা আকৃতি দিলাম, এরপরে 40 দিন এটা হাড্ডি দিলাম, এরপরে 40 দিন এটা গোশতে রূপান্তরিত করলাম, এরপরে 40 দিন আমি আল্লাহ এটাকে সুন্দর একটা মানুষে রূপান্তরিত করলাম। সুবহানাল্লাহ। এরে মানুষ, এই কারণে আল্লাহ তোমার কেন ভালোবাসে জানো? আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব ফেরেশতা দিয়ে বানাইলাম। মসজিদ বলো, মাদ্রাসা বলো, গাছ বলো, নদী বলো, খাল বিল বলো, পশু পাখি বলো, সমুদ্রের সব মাখলুক আমি আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইলাম, আমার সৈনিক দিয়ে বানাইলাম। আমি আল্লাহ মানুষের হাতটা ফেরেশতা দিয়ে বানাইলাম, মানুষের পাটাও আমি আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইলাম। কিন্তু মানুষের একটা জিনিস আমি আল্লাহ ফেরেশতাকে বলেছি, হ্যাঁ ফেরেশতা শোনো, আমি আল্লাহ মানুষের সব তোমরা বানাও, কোনো আপত্তি নাই, কিন্তু মানুষের চেহারাটা আমি আল্লাহ নিজ হাতে বানাবো। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ মানুষের চেহারাটা নিজের হাত দ্বারা আমি আল্লাহ হাত দ্বারা ডলে 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 আদর করে বানাইলাম। কেন আল্লাহ বানাইছে জানো? এ দুনিয়ার মানুষ তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা কেন মানুষের চেহারাটা হাত দিয়ে বানাইলাম। আল্লাহ বলেন এই চেহারার ভিতরে একটা দামি জিনিস দিলাম, কপাল দিলাম। ওই কপালটা ফেরেশতার হাত দিয়ে বানাইলে হয় না, ওই কপালটা দুনিয়ার কোনো মানুষ দ্বারা বানাইলেও হবে না। আমি আল্লাহ নিজ হাতে বান্দা বানাইছি, কারণ বান্দা যেন 5 বেলা আমাকে সেজদা দেয়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কপালের পরে বান্দার জন্য 2টো চোখ দিয়ে দিলাম, এটাও আমি আল্লাহ নিজ হাতে দিলাম। কেন দিয়েছি জানো? একমাত্র দেওয়ার কারণ বান্দা আমার নিয়ামত দেখে দেখে যেন আমার তাসবিহ পড়ে। শুধু তাই না, আল্লাহ বলেন এই চোখের পরে আমি আল্লাহ নাক দিয়ে দিলাম। বান্দা যখন আমার ইবাদত করবে, যখন বান্দা ওযু করবে, ওযু করার জন্য পানিটা যখন হাতে নিবে, ওই পানিটার গ্রাম কেমন, এটা ভালো নাকি খারাপ, এটা সুগ্রামযুক্ত নাকি দুর্গন্ধযুক্ত,
এই বান্দা যেন নাক দিয়ে এটা ভালোভাবে গ্রাম নিতে পারে, এরপরে আমাদের জন্য নামাজে দাঁড়াতে পারে। এই বান্দা খাবারের জন্য যেন খাবারটা বাসি নাকি ভালো, খাবারটা কি দামি নাকি পচা, এটা বান্দা বোঝানোর জন্য আমি আল্লাহ নাক নামক একটা মেশিনের যন্ত্র দিয়ে দিলাম। এরপরে আল্লাহ বলেন শুধু তাই না, জবান দিয়ে দিলাম রে গোলাম, আমি আল্লাহ এমন একটা সুন্দর করে জবান বান্দা করে দিলাম। তাকায় দেখো, মাইক চলে, ফ্যান চলে, লাইট চলে, এগুলো একসময় গরম হয়ে যায়, মেশিন চলে, গাড়ি চলে, পেট্রোল লাগে, তেল লাগে, মোবিল লাগে, তেল লাগে, লাগে কি লাগে না? দুনিয়ার গাড়ি চলে, বিমান চলে, কপ্টার চলে, জাহাজ চলে, স্টিমার চলে, তেল ছাড়া, পানি ছাড়া, তেল ছাড়া, মোবিল ছাড়া চলতে চায় না। 1 ঘন্টা চলে, 5 ঘন্টা চলে, বন্ধ হয়ে যায়। একটা মেশিন চলে, ফ্যানের বাতাস দিলে না দিলে ঠান্ডা হয় না, গরম হয়ে যায়, মাউথ নষ্ট হয়ে যায়, মনিটর গরম হয়ে যায়। আরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলে বান্দা একবার তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা জবান নামক একটা মেশিন দিয়ে দিলাম। এ বান্দা চিন্তা করছো, এই মোবিলের তো তেল লাগলো না, পেট্রোল লাগলো না, তেল লাগলো না, মোবিল লাগলো না, শুধু 1 বছর 2 বছর নয়, 30 বছর, 60 বছর, 70 বছর জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া জবান দিয়ে কত কথা সাপ্লাই দিলা, একদিনের জন্য তো মেশিনটা ডিস্টার্ব দিল না, বন্ধ করলো না। এখন বলো কে বানায় দিছে? আল্লাহ। বান্দা তোমাকে মহব্বত করে এই কারণে তোমাদের জন্য আমার আল্লাহ দিছে। আল্লাহ দিছে, কেন দিছে? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার। যদি একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, আল্লাহ চোখ দেয় নাই, চোখগুলা পিছনে দিছে, হাতগুলা পার্শ্বে না দিয়া হাতগুলা ধরেন পায়ের নিচে দিছে, এখানে মুখ দিছে ঠিক আছে, কিন্তু কানটা এক সাইডে দিছে, নাকটা এক সাইডে দিছে, চোখগুলা পিছনে দিছে, মুখটা সামনে দিছে। তাহলে আমাদের খাবার চলাফেরা কত কষ্ট হয়ে যায়। আল্লাহ কত সুন্দর সিস্টেম। আমরা যখন ওযুর জন্য হাতে পানি নেই, অটোমেটিক চোখটা পানিতে চলে, ময়লা আছে কিনা। যখন মুখে নিব, অটোমেটিক নাকের ঘ্রাণ লাগে, এটা ভালো কিনা। যখন জিহ্বায় লাগাই, মুখে লাগাই, জিহ্বার এটা স্বাদ অনুভব হয়, এরপরে আমরা এটা খাই, যেটা খাওয়া যায়, ঠিক না? এটা তো আল্লাহ দিলেন। কে দিছেন? আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ার সব বান্দা বানাইলাম। আল্লাহ জানো এগুলা কার জন্য বানাইলাম? আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জগতের যা দেখো সবগুলার জন্য আমার মায়ার নবী রহমত, আমার মায়ার নবী রহমত। নবীর কারণে এগুলো হয়েছে। আমার নবীর কারণে আসমান, আমার নবীর কারণে জমিন, আমার নবীর কারণে পাহাড়। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা যত কিছুর রব, আমি আল্লাহ তাআলা যত কিছুর জন্য মালিক, আমি আল্লাহ যত জিনিসের মালিক, তত জিনিসের জন্য আমার নবী রহমত। जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है मोहम्मद मुस्तफा की। আল্লাহর আল্লাহগিরি যত জায়গায় চলে, আল্লাহর রাজত্ব যত জায়গায় চলে, আমার মায়ের নবীর নবুয়তের দরজা তত জায়গায় চলে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এ গোলাম, রবিউল আউয়াল মাস পাইলা বড় দামি মাস। এই দামি মাসে আমার নবী আগমন করলেন জগৎবাসীর হেদায়েতের জন্য, গুণধরা সমাজটাকে পরিবর্তন করার জন্য, মানুষগুলোকে জান্নাতে নেওয়ার জন্য, মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে ফিরাবার জন্য আমার মায়া নবী দুনিয়া আসলেন। আমার মায়া নবী দুনিয়া আগমন করার পর, আমার মায়ার নবী যখন দুনিয়া আসবেন, আল্লাহ তাআলা আমার মায়ার নবীর বাবা আব্দুল্লাহকে বিদায় করে নিলেন, জমিন থেকে বিদায় করে দিলেন। এবার আমার মায়ার নবী এতিম অবস্থায় দুনিয়া আসলেন। কি অবস্থায়? এতিম মায়ার নবী এতিম, বাবা নাই। যখন বয়স 6 বছর হয়ে গেল, আমার মায়ার নবীর মাও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। শিশু বাচ্চা, মা নাই বাবা নাই, কেমন যেন এতিমের মতো ডানে যায় বামে যায়, ভাই নাই বোন নাই কেউই নাই। আমার মায়ার নবীর বয়স যখন 8 বছর হয়ে গেল, আমার মায়ার নবীর দাদা ইন্তেকাল করে ফেললো। এবার কেমন যেন আমার মায়ার নবীর কিছুই আর রইল না। মক্কার মানুষ বলে এতিম, আব্দুল্লাহর সন্তান এতিম,
দুনিয়া আসছে, বাবা হারা হয়ে গেল, মাও আসছে, এখন মাও বিদায় হয়ে গেল, একটা দাদা ছিল, দাদাটাও বিদায় হয়ে গেল। আমার আল্লাহ বলে, এ নবী আমার, আমি আল্লাহ তো আপনাকে অনেক বেশি ভালোবাসি, আমি চাই আমার ভালোবাসাটা আপনার বেশি পান, আপনার মা বাবার ভালোবাসার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, আল্লাহ চাই, আল্লাহ নিজ হাতে ভালোবাসে। আমার মায়ের নবী যখন কালিমার এবার দাওয়াত দেয়, বাবা হইলেন না, বাবা পেলেন না, মা পেলেন না, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। আরবের মানুষরা বিরোধিতা শুরু করলো, লম্বা ইতিহাস। আমার মায়ের নবী এক পর্যায়ে যখন ইসলামের দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদতের কথা বললেন, আমার মায়ের নবীর ব্যাপারে মক্কার কাফেররা খেপে গেল, না না, মুহাম্মদকে জমিনে আর রাখা যাবে না। আমার মায়ের নবীর দেখা দেখি সাহাবাই কেরাম কালিমা পড়লেন, সাহাবাই কেরাম তো দুনিয়ায় রাখা যাবে না। আমার মায়ের নবী রাতের আধার কান্না করে চোখের পানি ফেলায়, আরে মা পেলাম না, বাবা পেলাম না, দাদা পেলাম না, একটা ভাই পেলাম না, একটা বোন পেলাম না। যদিও আরবের মানুষকে পাইলাম, এরা তো আমার আপন না, এরা আমাকে হত্যার জন্য যায়, এরা আমার বিরুদ্ধে কথা বলে, এরা আমাকে আঘাত করার জন্য যায়, আমার সাথে যারা চলে এদেরকে জেলে দিয়ে দেয়। আমার মায়ার নবী বলল, সাহাবাই কেরাম, তোমরা আমার থেকে দূরে সরে যাও, তোমরা মদিনায় চলে যাও, মদিনায় হিজরত করো। সাহাবাই কেরাম বললেন, পয়গম্বর আপনি কি যাবেন না? আপনি কি হিজরতে যাবেন না? আপনি যদি এখানে থাকেন আপনাকেও তো তারা হত্যা করবে। আমার মায়ার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি একদিন আপনার হুকুমে হিজরতে যাব। আবু বকর বলে, নবী আমি কি হিজরতে যাব না? আমার মায়ার নবী আবু বকরের কানে কানে বললেন, এ আবু বকর, আপনি আমার সাথে হিজরতে যাবেন। সুবহানাল্লাহ। আমার মায়ের নবী যখন বললেন নবী হিজরতে যাবে, আমার সাথে হিজরতে যাবে, আবু বকর ভাবলেন, আবু বকর প্রতিদিন রাত মায়ার নবীর জন্য অপেক্ষা করে। এক পর্যায়ে আরবের কাফের মুশরিকরা যখন মায়ার নবীকে আঘাত করার জন্য ওনার বাড়ি ঘেরাও করে নিল, এবার আমার মায়ার নবী আল্লাহ তাআলা যখন জিব্রাইল পাঠায় বলল, এ পয়গম্বর চলেন, এই রাতের ভিতরে আপনি মদিনায় হিজরত করবেন, আর মক্কায় থাকা যাবে না। আমার মায়ার নবী রাতের আধার ওই পাথরিয়া জমিন, পাহাড়িয়া জমিন, মরুভূমি জমিন, বালুয়া এলাকা জমিন, আমার মায়ের নবী জঙ্গল পেরিয়ে 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 পাথর পেরিয়ে পেরিয়ে আবু বকরের ঘরের দরজায় গিয়ে সালাম। আমার নবী আবু বকরের ঘরের দরজায় গিয়ে কোরআন আনলেন। আবু বকর নবীর গলা শোনা মাত্রই বলে, লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর এই রাতের আধারে কেন হাজির দরজা খুলে দিলেন? আমার মায়ের নবী আশ্চর্যজনিত হয়ে গেল। নবী আশ্চর্য হয়ে বলে, ও আবু বকর আপনি কি ঘুমান না? এই রাতের আধার আপনি এখনো কেন সজাগ হয়ে গেলেন? আমার আবু বকর বলে, পয়গম্বর একদিন আর দুদিন না, আজ থেকে 2.5 বছর আগে যখন আপনি আমার কানে কানে বলছেন আপনার সাথে হিজরতের সঙ্গে আমি হব, ও পয়গম্বর ওই দিন থেকে আজ রাত পর্যন্ত আমি পিঠ বিছানায় লাগাই না। সুবহানাল্লাহ। আবু বকর বলে, ও পয়গম্বর তাকে দেখেন, ওই খুঁটনির গোড়ায় আমি উট কিনে রাখছি, গাধা কিনে রাখছি, সফরের জন্য আপনার সঙ্গে হবে। ওই উটও ঘুমায় না, আমার মেয়ে আসমা দৈনিক আপনার জন্য রুটি বানায়। ও পয়গম্বর আপনি থাকতে আপনার কষ্ট হবে, আমি আবু বকর মেনে নিতে পারবো না। সুবহানাল্লাহ। এটা নবীর ভালোবাসা ছিল। এটা কি ছিল? এবার আবু বকর যখন রওনা হয়ে গেল, আবু বকর মোহাম্মদ নবী মোহাম্মদকে নিয়ে রওনা, জংলা পেরিয়ে গুহায় যখন রওনা, গুহাটা আবু বকর নিজে এই গুহাটা পরিষ্কার করলেন, পরিচ্ছন্ন করলেন। পয়গম্বরকে বলে, নবী আমার গুহায় নামবেন না? আমি আবু বকর আগে নামিয়ে দেখি তো গুহার ভিতরে কোনো পোকামাকড় বিষাক্ত সাপ বিচ্ছু আছে কিনা। হ্যাঁ, আবু বকর গুহায় নেমে গেলেন। গুহায় নামার পর আবু বকর দেখলেন গুহার ভিতরে অনেকগুলো গর্ত দেখা যায়। আমার আবু বকর এবার নিজের জামাটা ছিঁড়লেন, জামাটা ছিঁড়ে 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 গুহার গর্তগুলো ফুরাই দিল। এক পর্যায়ে আবু বকরের জামা খতম হয়ে গেল, শরীরে আর কোনো জামা নাই। আমার মায়ার নবী এর পর্যায়ে গুহায় নামলেন। আবু বকর এরপরে একটা গুহা বাকি থাকার কারণ
আবু বকর নিজের পা দ্বারা গুহায় ধরে রাখলেন, ওই গর্তের ভিতরে পা দিয়ে আগলায় রাখলেন। আল্লাহর কি কুদরত, এই গুহার ভিতরে গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপ। এবার আবু বকর পায়ের উপরে ছবল মেরে দিল। আমার মায়ার নবী আবু বকরের রানের উপর ঘুমন্ত নিদ্রাচ্ছন্ন। আবু বকর পা সরায় না, সাপে কামড় দেয়, আবু বকর পা সরায় না। যখন চেহারা মলিন হয়ে গেল, পাওটাও ফুলে ফেটে গেল, আবু বকরের চেহারায় কান্নার চোখের পানি বুক ভেসে গেল। আমার মায়ার নবীর চেহারার উপর আবু বকরের চোখের পানি পড়ল। আমার মায়ার নবী বললেন, আবু বকর এই রাতের আধার কেন কান্না করেন, চোখে কেন পানি? আবু বকর বলে না কেন কান্না করে। আবু বকর এক পর্যায়ে বললেন, ও পয়গম্বর, ওই গুহার গর্তের ভিতরে আমি একটা সাপ দেখতে পাইলাম। ওই সাপ মনে হয় আপনাকে আঘাত করবে, এই কারণে আমি আবু বকর পা দিয়ে তাকে আসতে দিলাম না। এই কারণে সাপ আমাকে আঘাত করছে, আমার বিষ সহ্য করতে পারতেছি না পয়গম্বর। আমার নবী বললেন, আবু বকর তাড়াতাড়ি পা সরায় দেন, সাপকে আসতে দেন। আবু বকর বলে, না না, সাপকে আপনার কাছে আসতে দিব না। সাপে যদি ছবল মারে আপনি তো মারা যাবে। ও পয়গম্বর, আমার জীবন থাকতে আমি সাপকে আসতে দিব না। নবী বললেন, না, সাপকে ছেড়ে দেন, পা সরায়া দেন, পা সরায়া দেন। এবার আবু বকর নবীর কথা অনুযায়ী জন্য পাগুলো সরায় দিলেন। সাপ আসলো, সাপ মাথা নাড়াচাড়া করে মায়া নবীর সাথে কথা বলা শুরু করলো। আবু বকর বলে, নবী সাপ কি কথা বলে, আমাকে একটু বলেন না। তখন মায়ার নবী বলে, এই সাপ আমার সাথে দেখা করার জন্য বহু বছর আগে এই গুহায় আছে। সুবহানাল্লাহ। সাপ আল্লাহর নবীর কাছে ক্ষমা চায়, ও নবী আপনাকে দেখার জন্য বহু বছর আমি করতে অপেক্ষা করছি, কখন জানি আপনি এই গুহায় আসবেন, কিন্তু আমি যখন আপনার সাথে দেখা করতে চাইলাম আবু বকর দেয় না। এখন আমি সিদ্ধান্ত নিলাম, যদি আপনার সাথে দেখাই করতে হয় আবু বকরের পায়ের উপরে ছবল মেরে দিতে হবে। এই কারণে আমি আবু বকরের পায়ে ছবল মারলাম। ও পয়গম্বর, বেয়াদবি মাফ করে দেন, আমি আবু বকরকে কষ্ট দিয়ে দিলাম। এবার সাফে সালাম কালাম দিয়ে নবীর থেকে বিদায় নিয়ে গেল। আমার পয়গম্বর জিহ্বা থেকে লালা বের করে আবু বকরের পায়ের উপরে মলিন করে দিলেন, সাথে সাথে বিষ চলে গেছে। কেমন নবী, কেমন নবী আপনি বলেছেন, কেমন নবী? সাপে চিনছে, আবু বকর চিনছে, জঙ্গলার হরিণ চিনছে, পশু পাখি চিনছে, সমুদ্রের মাছ চিনছে, সুগনিকা চিনছে, কপাল করা বাঙালি আমরা চিনছি। বুঝেন নাই? আমরা যদি নবীকে চিনতাম আমাদের ওলামায়ে কেরামের প্রতি মহাব্বত থাকতো। আমরা যদি নবী চিনতাম আমরা নামাজ পড়তাম, নবীর প্রতি দুরূদ সালাম পড়তাম। আমরা যদি নবীকে চিনতাম আমরা ইসলাম মতো চলতাম, আমরা মানুষকে আঘাত দিতাম না, আমরা কারো প্রতি জুলুম করতাম না, আমরা মিথ্যা বলতাম না, আমরা গীবত করতাম না, শিকায়েত করতাম না, তাহলে না আমরা নবী ছিলাম না। আমার আল্লাহ ঘোষণা করে দেয়, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন বান্দারা, আমি আল্লাহ তাআলাকে যারা মানো, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। বৌদ্ধ বলো, মুসলমান বলো, হিন্দু বলো, খ্রিস্টান বলো, সবকে বানাইছে। কথা বলেন, আল্লাহ বানাইছে। আল্লাহ বলেন, হিন্দু আমি বানাইলাম, বৌদ্ধ আমি বানাইলাম, খ্রিস্টান আমি বানাইলাম, নাসারা আমি বানাইলাম। এ গৌতম বৌদ্ধের লোকেরা, তোমরা যদি গৌতম বৌদ্ধের ইবাদত করো, মনে রাখবা এরা তোমার বানায় নাই, তোমাকে বানিয়েছেন আমার আল্লাহ। হিন্দু ধর্মের লোকেরা এরাও যদি সনাতন ধর্মের ইবাদত করে 32 কোটি দেবদেবীর পূজা করে, কিন্তু মনে রাখতে হবে এরাও এদের বানায় নাই, বানানে বলে একজন খালেক। কার নাম কি? উজায়েরের পূজা যারা করে, যিশু খ্রিস্টের গোলামি যারা করে, এদেরও মনে রাখতে হবে যিশু খ্রিস্টান এদের বানায় নাই, বানিয়েছে আমার আল্লাহ। আল্লাহ বলেন, ইয়া ইবাদি, আমি আল্লাহ ইবাদি বলে এমন একটা শব্দের চাদর বান্দার জন্য ফালাইলাম। ওই বান্দার ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, সব আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ বানাবার পর বান্দাকে
বান্দাকে মহব্বত করে ডাক দিলাম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এ আমার বান্দা, এ আমার বান্দা, আমি আল্লাহ তোরে মহব্বতে বানাইছি। তোর মা তোরে বানায় নাই, বাবা বানায় নাই, ভাই বানায় নাই, বোন বানায় নাই, নেতা বানায় নাই, তোর সমাজের লিডাররা তোরে বানায় নাই, আমি আল্লাহ তোরে মহব্বতে বানাইলাম। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করার মাধ্যমে নিজের উপর জুলুম করে নিয়েছ, তোমরা হারামের মাধ্যমে নিজের উপর জুলুম করছো, জিনা করার মাধ্যমে নিজের উপর জুলুম করছো, নাচ গান বেপরদায় চলতে চলতে নিজের উপর জুলুম করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইবা না। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে বলে, বান্দা তুমি তো গুনাহ করছো, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যত পশম, এই পশমের চেয়ে বান্দা তোমার আমলনামায় গুনাহ বেশি। এত গুনাহ বান্দার আমলনামায়, গুনার দিকে তাকাইলে বড় ভয় হয়, মনে হয় জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ বলে, বান্দা নিরাশ হইও না, নিরাশ হইও না, আমি আল্লাহ তাআলা গফুরুর রহিম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ সাত্তার, আমি আল্লাহ খালেক, আমি আল্লাহ মালিক, আমি আল্লাহ ওয়াদুদ। রে বান্দা, আমি আল্লাহ রাজ্জাক, আমি আল্লাহর থেকে ফিরবা না। আমি আল্লাহর মতো দয়াময় নাই, আমি আল্লাহর মতো মেহেরবান নাই, আমি আল্লাহর মতো ক্ষমাশীল নাই। অন্যায় করে সন্তান মা বাবা একবার দুইবার তিনবার সীমার ক্ষমা করে না, ছাত্র অন্যায় করে উস্তাদ মাফ করতে চায় না, কর্মী অন্যায় করে নেতা মাফ করে না। এরে আল্লাহর গোলাম, একবারও কি চিন্তা করে দেখছো? একবার দুইবার তিনবার না, 30 বছর অপরাধ করলাম, 50 বছর, 60 বছর, 70 বছর অপরাধ করলাম, একবারও আমার আল্লাহ তাআলা আযাব দিলেন না, একবারও আমার আল্লাহ লাথি মেরে জমানটারে বন্ধ করলেন না, একবারও আমার আল্লাহ পানি বন্ধ করলেন না, খানা বন্ধ করলেন না, বাতাস বন্ধ করলেন না, দুনিয়ার কোনো নাজ নিয়ামত বন্ধ করলেন না, সূর্য বন্ধ করলেন না, চাঁদের আলো ভোগ করা বন্ধ করে নাই, দুনিয়ার নদী নালা খাল বিল মাছ বলো সমুদ্র বলো তরলতা বলে এগুলো আমার আল্লাহ বন্ধ করে নাই। আরে আল্লাহর গোলাম, এবার বলো আমার আল্লাহ তোমাকে আমাকে কি পরিমাণ মহব্বত করে। মহব্বতের একটাই কারণ, বান্দা তুই গুনাহ নিয়ে কবরে যাইবা না। রে আল্লাহর গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে বান্দা, আমি চাই আমি আল্লাহকে ভয় করার মতো করো। আমি চাই বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি চাই বান্দা আমি আল্লাহকে ভালোবাসো, আমি চাই আমার নবীকে ভালোবাসো। আমি আল্লাহ চাই বান্দা চোখের পানি ছেড়ে বান্দা আমি আল্লাহর দরবারে কান্না করো। আল্লাহর দরবারে কাঁদতে হবে, চোখের পানি ছাড়তে হবে। চোখের পানি বড় দাম, বড় দাম, চোখের পানি বড় দাম। আমার মায়ার নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে বান্দা চোখের পানি ছেড়ে বান্দা কান্না করতে পারবে, আমার আল্লাহ জাহান্নাম তার জন্য হারাম করে দেয়। সুবহানাল্লাহ। জাহান্নাম হারাম, চোখের পানি ছেড়ে যদি কান্না করো। আরে বান্দা, সকালে অন্যায় করো, সকালে নাস্তা করছো, ফজরের নামাজ পড়লা না, দুপুরে খানা খেতে বসলা, জোহরের নামাজ পড়লা না, আসরের সময় বান্দা আরামে অতিবাহিত করলা, আসর পড়লা না, মাগরিবের বেলা নাস্তা করলা অথচ মাগরিব পড়ো নাই, এশার বেলা বান্দা একবার এশার নামাজে যাও নাই, অথচ রাতের খাবার খাইলা, অথচ রাতের বেলা ঘুমাইতে গেলা। আল্লাহ বলে, রে বান্দা ফজর পড়লি না, আমি আল্লাহ খাওয়াইলাম, জোহর পড়লি না, আমি আল্লাহ দুপুরে খাওয়াইলাম, এশাও পড়লি না, মাগরিব পড়লি না, আসর পড়লি না, আমি আল্লাহ রাতও বান্দা তোর পেটে খাবার দিলাম, আমি আল্লাহ রাতের বেলা বান্দা তোর আরামের ঘুম দিয়ে দিলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাদা। এরে বান্দা একটু তাকা, ওই 5 বেলা মসজিদের মিনারায় দৈনিক আজান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়। দুনিয়ার কাজ বড় না, দুনিয়ার ক্ষমতা বড় না, খানা বড় না, সম্পদ বড় না, নেতা বড় না, দুনিয়ার রাজত্ব ভোগ বিলাসিতা বড় না। ওই মাইকের আজান দেওয়া হয়, মুয়াজ্জিন সাহেব বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ নাই। আরে দুনিয়ায় কেউ নাই, মা নাই, বাবা নাই, আজকে কাফন কাফন হয়ে যায়,
সন্তান মাকে একদিনের জন্য 2 দিনের ভিতরে ভুলে যায়, বাবাও সন্তানকে ভুলে যায়। রে বান্দা আমার আল্লাহ বলেন, রে বান্দা এরপরে মাইকে আজান হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী হলো আল্লাহর রাসূল, আমার নবী ছাড়া নবী নাই, আমার নবীর মতো ভালো আর নবী নাই, আমার নবীর মতো দামি নাই, ওই নবীর সুন্নতগুলো বান্দা মানো না। এরপরে মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, রে বান্দা নামাজে আয়, রে বান্দা নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আল্লাহ বলেন বান্দা ফজরে আজান শুনলো কিন্তু ফজরে যায় নাই, আমি আল্লাহ জোহরে ডাকলাম বান্দা আয়, জোহরে পাই নাই, আমি আল্লাহ আসরে ডাকলাম বান্দা আয়, এরপর আসরে পাই নাই, আমি আল্লাহ জোহরে ডাকলাম, আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, বান্দারে পাই নাই, আমি আল্লাহ এশায়ে ডাকলাম, এরপর বান্দারে পাই নাই, এরপর আমি আল্লাহ বেজার না, আমি আল্লাহ বেজার না রাগ করে খানা পানি কিছুই বন্ধ করি নাই, আরামের ঘুম বান্দার নষ্ট করি নাই, আমি আল্লাহ এভাবে শনিবারে ডাকি, রবিবারে ডাকি, সোমবারে ডাকি, প্রতিদিন আমি আল্লাহ ডাকতে থাকি। কথা বলেন না না, আমি আল্লাহ প্রতিদিন বান্দা ডাকি, তোকে ডাকি। ফেরেশতা আমার কাছে অভিযোগ দেয়, আল্লাহ এতবার ডাকলেন বান্দা সারা দেয় না, এই বান্দাকে কেন জীবিত রাখছেন, এই বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দেন। আল্লাহ বলে না না না, এই বান্দাকে আমি আল্লাহ বড় মোহাব্বতে বানাইলাম, এর এত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় দেব না। আমি আল্লাহ চাই বান্দানি শুক্রবার আজান শুনে, মুয়াজ্জিনের কথা শুনে, ইমাম সাহেবের কথা শোনার জন্য মসজিদে হাজির হয়ে যায়। আমি আল্লাহ চাই শুক্রবার জুমার দিন বান্দানি খতিব সাহেবের বয়ান শুনে শুনে চোখের পানি ছেড়ে কান্না করে, আর আমি আল্লাহর দরবারে তওবা করে আমি আল্লাহ বলি, বান্দা যদি চোখের পানি ছেড়ে কান্না করতে পারে, বান্দার চোখের পানি নাকের ডগায় গালের নিচে আসার আগে আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। চোখের পানির বড় দাম, বড় দাম। মায়ের শাসন করলে সন্তানের চোখে কান্না চলে আসে, ওস্তাদ ছাত্রকে ধমক দিলে কান্না আসে। এরে বান্দা একবার চিন্তা করো, যেদিন তোমাকে কবরে রাখা হবে, ডানে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, সব দিকে মাটি, 2 পাশের মাটি যখন চাপ দিবে বান্দা, তখন বুঝবা দুনিয়ার সময় কত কঠিন ছিল। তখন মনে হবে হায় রাতের আধার, পাঁচ বাগানে আগুনের ভিতরে বলেন, রৌদ্রের ভিতরে বলেন, বৃষ্টির ভিতরে বলেন, পিপিলিকার গর্ত বলেন, পোকামাকড়ের গর্ত বলেন, সাপ বিচ্ছুর গর্ত বলেন, কেউ না কেউ না ওই কবরে আপনাকে রেখেই চলে আসবে। বলবে না আজকে আকাশে বৃষ্টি, আজ কবর দিব না, বলবে না আকাশে রৌদ্র বেশি, কবরে দেওয়া যাবে না, বলবে না হায় এটা অন্ধকার, রাতের আধার, বাঁশবাগান, এখানে কবর দেওয়া যাবে না। না না, সবাই বলবে যেখানে দুধ, যেখানে বাঁশবাগান দেখা যায়, যেখানে কেউ যায় না, এমন একটা জায়গায় তারে কবর দাও। সবাই এটা বলবে, কেউ এটা করবো না আমার বাবার কবরটা আমার ঘরের গেটের সামনে দাও, কইব এরকম কথা বলেন? বলবে না, বলবে না। শুধু এমন হয়ে যাব, বাবার জন্য সন্তান কত ভালোবাসা, সন্তানের জন্য বাবার ভালোবাসা। হায় এই ভালোবাসাটা যদি আমার আল্লাহর জন্য হয়, এই ভালোবাসাটা যদি উলামায়ে কেরামের জন্য হয়, এই ভালোবাসাটা যদি ইসলামের জন্য হয়, এই ভালোবাসাটা যদি নবীর জন্য হইতো, কবরটা জান্নাতের বাগান হয়ে যাইতো। সুবহানাল্লাহ। কবর কঠিন জিনিস, কবর কি জিনিস? কথা বলেন, কঠিন জিনিস। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কার জন্য জান্নাত, কার জন্য জাহান্নাম। এই কারণে চিন্তা করা, আমার কবরটা যেন জান্নাত হয়, আমার কবরটা যেন শান্তির ঠিকানা হয়, আমার কবরটা যেন মেশকে আমলের শানদার ভরপুর হয়ে যায়, রিয়াজুল জান্নাহ হয়। এই কারণে দৈনিক চিন্তা ফিকির করে আমল করা, গুনাহ থেকে বেঁচে থাকা, রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত অন্তরে জমা করা। রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর মেনে চলা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।